দিনাজপুর থেকে ঢাকায় চলে আসছি, তাও আবার নিজের বাসায় না গিয়ে যাচ্ছি কেরানীগঞ্জে সারপ্রাইজ দেওয়ার জন্য। জার্নি করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট আমার ফেস দেখে একদমই মনে হচ্ছে না যে আমি অনেক ক্লান্ত, কারণ নিজের কাছেই যখন নিজেকে অনেক বেশি সুন্দর লাগে তখন মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। আর আজকে আমাকে কেন জানি না অনেক সুন্দর লাগছিল, নিজে বলছিলাম বারবার। তাও আবার ন্যাচারাল স্কিনে এত সুন্দর লাগছে, এক ফোঁটা মেকআপও করিনি, আর মেকআপ করার সময়টাই পাইনি। গতকাল রাত্রেও আমি দিনাজপুর ছিলাম, রাত 2:30টার দিকে সাইমা ফোন দিয়ে অনেক কানাকাটি করে, আপু তুমি আসবা না, এই সময় তুমি আসো, তোমাকে আমার খুব বেশি প্রয়োজন। দেন সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যাগ নিয়ে বের হয়ে পড়েছি, করে বাড়ি থেকে চলে আসছি ঢাকায়, যার কারণে আম্মু অনেক রাগ করেছে আমার উপরে। দেন আমি ঢাকা পৌঁছায় যাই, ঢাকায় এসে সরাসরি আমি চলে যাচ্ছি কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের এই ব্রিজটা হয়তো অনেকেই চিনেন, এই ব্রিজটা আমার অনেক পছন্দের। আমি যখনই কেরানীগঞ্জে আসি প্রায় টাইম দেখি বিকেলবেলা এই ব্রিজে অনেক মানুষ থাকে, অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। আমারও একটু ইচ্ছে হলো, তাই নেমে পড়লাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। সব শেষে আমি অলরেডি সাইমাদের বাসায় চলে আসছি, আর যেহেতু দিনাজপুর থেকে ডিরেক্ট এখানে চলে আসছি কেরানীগঞ্জে, আমার হাতে অনেকগুলো ব্যাগ হয়েছে, খেতার ঘাটতি বলা চলে। আমার কাছে এই 2টা, ক্যামেরাম্যানের কাছে আছে আরও একটা ব্যাগ। তো চলেন সারপ্রাইজটা কেমন হয় দেখা যাক। আমি খুব এক্সাইটেড ছিলাম নিজেই, কি হয় না হয় খুব 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 ভাবছিলাম। আমি চলে আসছি ওদের বাসায়, ওর জাস্ট রিয়াকশনটা দেখবো, সারপ্রাইজ দিচ্ছি যেহেতু দেখা যাক। বাসায় ঢুকতে যাতে ইজি হয়, যার কারণে আমি আমার জুতা খুলে নিচ্ছিলাম। আর সিঁড়িতে উঠতে উঠতেই শুনতে পাচ্ছিলাম অনেক জোরে গান বাজাচ্ছিল ওরা বক্স। উপরে উঠে দেখি দরজা অলরেডি খোলা আছে, আমাকে আর কলিং দিতে হবে না। তো কোনো রকম জুতাটা রেখে ব্যাগটা ক্যামেরাম্যানকে দিয়ে বললাম চলে আয়, ক্যামেরাটা ভালো করে ধরিস, সাইমার রিয়াকশনটা নিব। ভিতরে ঢুকে আমি তো টুকটুক করে হেঁটে যাচ্ছি আর চারিদিকে তাকাচ্ছি যে বাসার লোকজন কোথায়। দেন বাসায় ঢুকে দেখি সাইমা বারান্দায় গান বাজাচ্ছে, আমি তাড়াতাড়ি করে গানটা অফ করি। অ্যান্ড তারপর সাইমা তো আমাকে দেখে একদম চমকে ওঠে। কি অবস্থা, আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি, কেন কান্না করতেছো? আমি আসছি না, দেখো উড়ে চলে আসছি একদম ওরাও দিয়ে চলে আসছি। কেন প্লেনে আসছি আমরা। বাইরে ব্যাগ আছে, কে যাবে মানুষ? আল্লাহ রে, আমরা তো ভাবতে পারতেছি না জান্নাতে হঠাৎ করে চলে আসবে। আরে ওর এই সময় আমি আসবো না। আল্লাহ আলহামদুলিল্লাহ, মন টন যে খারাপ ছিল, এখন তুমি আসাতে যে কান্নাকাটি করে বাইরে ব্যাগ আছে, ব্যাগ আছে। আমারে মনে হয় ভালোবাসে না, এই জন্যই কান্না করতেছে। মা কয় আব্বা কয় না কই জান্নাত আসে না, গাইতো না, এর অবস্থা ভালো। এই সাইমা আর আমার দেখা হয়েছে কিভাবে আমাদের বন্ধুত্ব হলো, বা ও আমার আসলেই কে হয়, এরকম অনেকেই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। তো আমি আসলে ওকে ছোট বোনের মতো ভালোবাসি, আর ও আমাকে বেস্ট ফ্রেন্ড মানে।
শুধু বেস্ট ফ্রেন্ড না, ওর বড় বোনদের থেকেও বেশি আমাকে ভালোবাসে। সাথে আমার কিভাবে দেখা হয়েছে, কিভাবে পরিচয় হয়েছে সেগুলো নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো এখানে সাইমা আমাকে দেখাচ্ছিল আমরা ম্যাচিং ড্রেস পরবো, ও আমার জন্য ড্রেস নিয়েছে। আর আজকে দিনাজপুর থেকে ঢাকায় আসার একটা বিশেষ কারণ আছে, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করব। তুমি তো কেনা লাগছে, তোমার অনেক ধন্যবাদ, অনেক আমি কালকে ওর কান্না দেখে আমি ওকে চিল্লাচ্ছি কি তুমি যদি হাসতেছি, আমি বলতেছি কান্নার কি আছে? হ্যাঁ, ওয়াশরুমের দরজাটা আটকাই দাও তো। আমি ওকে আপনার ফোন কাটার পরে ইচ্ছা করে করে আলাদা দিকে কাম। আর ওদের বাসায় আসলে এই বিড়ালগুলো নিয়ে আমার খেলা করতে অনেক বেশি ভালো লাগে। কত কিউট। আমি এখানে 4টা বিড়াল দেখতেছি। তোমার কই 3টা, তুমি একটা, আমি একটা বড় বিড়াল। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে গাইস, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে। নেক্সট পার্ট আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড খুব সুন আপলোড করব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।